নির্বাচনী প্রচারণায় বিএনপির ট্যাগলাইন ছিল সবার আগে বাংলাদেশ। তবে সরকার গঠনের দিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া রজার খলিল ওরফে খলিলুর রহমানকে ঘিরে রয়েছে বিতর্কিত অতীত। পোস্টে উল্লেখ করা হয়, খলিলুর রহমান ইউনূস সরকারের সময় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মানবিক করিডোর চালুর পরিকল্পনা এবং সামরিক বাহিনীর অভ্যন্তরে একটি অদৃশ্য প্যারালাল কমান্ড গঠনের চেষ্টার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এমন একজন ব্যক্তিকে সরকারের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় নির্বাচন প্রক্রিয়া এবং সরকারের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে সবার আগে বাংলাদেশ স্লোগানের বাস্তব প্রয়োগ নিয়ে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।